সুজন ভাই হনো বেশি শরম পাবা না, আর প্যান্ডারে ঘন ঘন এরকম লার আমার বানা ঝামেলা আছে। কাকুরে দেখলে সালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু আমরা আপনার দ্বারই রওনা দিয়েছিলাম, একটা গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে। কি কথা? কাকু কথাটা হয়েছে কি, আমরা আপনার বাড়ি আগেও একবার গেছিলাম বুঝছেন, যদিও সেখানে বাবুর জন্য একটা ঝামেলায় পড়ছিলাম আমরা। এবড়া এই সমস্ত আকামের কথা বাদ কামের কথা কও। কাকু কামের কথাটা হয়েছে যে আপনি আমাকে মুরব্বী, আপনি উপস্থিত আছেন। আমরা তো এই এলাকায় এখনো ভাসমান আছি, আমরা চাই কি, আমরা চাই এর আমরা এলাকায় ভাসমান থাকবো না, আমরা এই এলাকায় স্থায়ী হব আর কি। তোমাকে কথা আমি ঠিক বুঝতে পারতেছি না। কাকু বুঝবে না রে সবই, বিষয়টা হয়েছে আপনার বাড়িতে একটা সুন্দরী মাইয়ে আছে, মাশাল্লাহ দেখতে শুনতে ভালো, কাম কাজেও ভালো এবং চলাফেরা আচার আচরণও ভালো আর কি। ওই আমি আমার দ্বারা একটা আমার মাইয়ের লাগে একটা প্রস্তাব লই মেলা করছিলাম আর কি। প্রস্তাব মানে বিয়ের প্রস্তাব? জি, জি, জি। আমার মেয়ের জন্য তোমরা একটা বিয়ের প্রস্তাব নিয়ে আইছো? যে কাকু যে। বাহ বাহ, ভালো ভালো ভালো। তো পাত্রটা কেডা? পাত্র কাকু মাশাল্লাহ দেখতে শুনতে খুবই ভালো, উচ্চ বংশীয়, পাঁচ ওয়াক্ত নামাজ কালামও পড়ে, মধ্যে কোনো টাউটারি বাটপারিও নাই। আপনি ফোলা দেখলে কোনোভাবেই হালাইতে পারবেন না। আচ্ছা এত পেঁচা না পাইরা পাত্রটা কেডা সেটা কও। কাকু পাত্র হয়েছে আমার বড় ভাই সুজন। আসসালামু আলাইকুম। থামো, এত সালাম দিও না কোনো কোনো। এই সুজন ভাইয়ের জন্যই আপনার কন্যা বেদানাকে আমরা নিতে চাই আর কি। আচ্ছা কাকু কি বুঝছেন? তো লাঠি খুঁজতেছি। আকি কাকু লাড়ি দিয়ে পারবেন কি আপনি? লাঠি দিয়ে ওই পাত্রের আশীর্বাদ করুম, মানে তারে বরণ করুম, ঠিক আছে? বুঝতেছ? কাকু কি কোনোভাবে রাগ করছেন আমাদের সাথে নাকি? এবড়া এই এই খারা দাস কেন, দাস কেন, খারা খারা, আমার মেয়েরে বিয়ে করবি না? বিয়ে করার স্বাদ মিটাই দেই, খারা। বাবু, ওই বাবু, কই যাস তুই? আমি যাবো তোকে বাড়ি। আমাকে বাড়িতে কি লেগে যাবি? যাবো বেড়া সর্বশরীর বাতের ব্যথায় চাবায় কামড়ায়, যাইয়া বেদানা রাতে একটু রসুন আর করুর তেল গরম করিয়া শরীরে একটু মাজমু, দেহি উপশম হয়নি। বাদেমা করে বাদেমা, আমার বোন কি তোর বাড়ির চাকর যে তুই ওর দিয়ে তেল আর রসুন করা আমি করাবি হালার পুত? সি 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 বদরুল, তুই এই কথা বলতে পারলি? বেদানা কিসের জন্য চাকর হয়ে যাবে? বেদানা আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। বরং এই তুই কি কইছিস এটা? এই তুই এখানে কি কর? এই তুই এখানে কেন কি কইস এত রাতে? আব্বা ও ওই কি কই জানো, ওই কইতাছে আমগো বাড়িতে যাব, যায় আমার বোনরে দিয়া তেল আর রসুন গরম করাইবো আর উল্টা পাল্টা কথা কথা কয়। আসসালামু আলাইকুম কাকু। এই কাকু মানে তোমার কাকা কস কেন, কাকু কস কেন? তুই আমারে মামা ডাকবি, এখন থেকে মামা ডাকবি না, মামাই দেখুন, কিন্তু আমরা হাতে লাড়ি কে? লাঠি লাঠি তোর ওই চাচাতো দুই ভাই, ওরে খুঁজতেছিলাম, ওরে পাইলে আমি এই লাঠি দিয়ে পিটামু, কিন্তু তা করে পাই না, এখন মনে হইতাছে তোরই পিটা। না সেটা আপনি পরে পিটাইন, কিন্তু ওরা করছে কি এটা কি আমি শুনতে পারি? ওরা কেন করবো, তুইও তো করস। তুই আমার মায়েরে সবসময় বিরক্ত করস, আর তোর তুই চাচাতো দুই ভাই ওরা দুইজন আমার মেয়েরে বিয়ের প্রস্তাব দিছে। এই তোরা কি মনে করছিস তোগো লগে আমার মায়ের বিয়ে দিমু? হ্যাঁ ছি ছি ছি, কি লজ্জার ঘটনা! ওগো এত বড় কলজা, ওগো এত বড় সাহস যে বেদানারে দেয় বিয়ের প্রস্তাব দেন মামা লাড়ি, ওগরে পিটাইয়ে মার গেলাম। এই হালা নুরাবাদ দিয়ে সাম করে তুই। এই আব্বা তুমি এতদিন কইলে না কি লেগে আমারে দে বাদেম বই করে বাদেম আমার বোনের ডিস্টার্ব করতেছে, আজকে দেখ ওরে পিড়ে আমি কি করি? এই আস্তে আস্তে আস্তে, খারা খারা দাদা, তুই পিজেনটা দিস না, আগে তুই ঘটনা হন। ক ক ওই যাত্রা ফালার লোকজন আইছে, তারা পাইছো? আইছে দেখছি ক। আজকে আমারে মামা কুত্ত পিজন পিটাইছে, আমার সর্বশরীর আমি লড়াইতেই না। এখন যদি আপনারা দুই বাপ পুতে এই শরীরের উপরে আবার পিটান, আপনি একটু খেয়াল করিয়ে দেন, তা কি আমি সহ্য করতে পারবো? বরং আমরা সংঘাতে না যাই, আমরা একটা শান্তি প্রস্তাব আনতে পারি। আমার জন্য বেদনাকে বিয়ার প্রস্তাব দিয়া আমি এখন দৌড় দিলাম। চল বাড়িতে চল, আর শোন এইসব বদমাইশা যেন কোনোদিনও বাড়িতে ঢুকতে না পারে, ঠিক আছে? শুনো, তোমার মায়ের সাবধান করে এরকম বেন্ডির পোলা গেল তাহলে কথা না কয়, মেয়েটা বহুত খারাপ হয়ে গেছে আমার। ঠিক আছে চল বাড়িতে চল। জুই, জুই, অজুই, এই জবা, এই জবা, তুই এরকম চোরের মতো কই যাইতেছ? কিছু বলবেন দুলা ভাই?
না অবশ্যই বলবো। তুমি কই যেতেছো? মাসুদের সাথে দেখা করতে যেতেছি। না, মাসুদের সাথে তো তুমি দেখা করতে পারবে না। কেন? কারণ মাসুদ একটা ফাউল ছেলে। মাসুদের সাথে আমার আজকে থেকে কোনো সম্পর্ক নাই। তুমি আমার শালি, তুমি কোনো সম্পর্ক রাখবে না। আপনার সাথে মাসুদের সাথে সম্পর্ক নাই তাই বলে কি আমিও মাসুদের সাথে সম্পর্ক রাখতে পারবো না? এটা তুমি কি বললা জবা? আমি তোমার কচি দুলা ভাই, আমার সাথে মাসুদের সম্পর্ক না এটা জানার পরেও তুমি মাসুদের সাথে সম্পর্ক রাখবা? এটা তুমি বলতে পারলা? হ্যাঁ পারলাম, কারণ আপনার সাথে কারোর সাথে সম্পর্ক নাই এই যুক্তি আমি কেন মানুম যে আমিও তার সাথে সম্পর্ক রাখুন না? এই যুক্তি মানবো বুবু, কারণ বুবু আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রীও না, আমি এই যুক্তি মানতেও পারবো না। বাহ, চমৎকার, অনেক যুক্তিবাদী কথা বললা। তাহলে আমার স্ত্রী হয়ে যাও, চলো বিয়ে করে ফেলি। হ্যাঁ কি বলছেন দুলা ভাই? না তেমন কিছু বলি না। আম্মা, আম্মা। দুলা ভাই আমারে ডাকতেছেন কেন? তাহলে আব্বারে ডেকে, আব্বা, আব্বা। আব্বারে কেন ডাকতেছেন আবার? কারণ আমি আব্বারে বলবো তুমি মাসুদের সাথে প্রেম করো, এবং এখন তুমি মাসুদের সাথে প্রেম করতে যাচ্ছ, দেখা করতে যাচ্ছ, এরপরে ওনারা যা ভালো মনে করেন তাই। দুলা ভাই সরি 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 সরি, আমি যাইতেছি না, আপনি আব্বারে কিছু বললেন না প্লিজ। দুলা ভাই বোঝার চেষ্টা কে জামাই? জি, আব্বা। কিসে ডাকতেছো কে? আব্বা কই, আপনারা তো ডাকি না। এই জবা, আমি কি আব্বারে ডাকছি? না ডাকে নাই। গুলামের মতো কয় কি? অক্ষরি না তুমি আম্মা আম্মা আব্বা আব্বা করে ডাকলা, এই ডাক শুনে তো আমি আইলাম। না আব্বা, এখানে তো আমি আর জবা ছাড়া আর কেউ না, অন্য কেউ ডাকছি কিনা না সেটা না আব্বা, ডাকি নাই। আপনার মনে হয় কোনো একটা ভুল হইতেছে আব্বা। দেখছো দেখছো কি কয়? আমার বলে ভুল হইতেছে। এই, তোর ডাক শুনে আমি আইছি, তারপর কথা বলেছি, তাহলে কি আমি ভুল শুনছি? আব্বা আমার মনে হয় আপনি বলছেন। আচ্ছা আব্বা, আপনার কি কানে কোনো সমস্যা হইতেছে? আব্বা কোনো অসুবিধা নেই, আব্বা ডাক্তার দেখে ফেলেন। তোর বাপের নিয়ে ডাক্তার দেখা, গোলামের ঘরের গোলাম, আমার কানে সমস্যা না, যাই দে। কি করলো শুনছ? আমি বললে কানের কম শুনি। এই, তোর সামনে ডাকছে না, তোর আম্মারে ডাকছে, আমারে ডাকছে না। আব্বা আমার মনে হয় কি আপনার না সত্যি সত্যি কানে সমস্যা আছে, দুলা ভাই ডাকে না আপনারে। আরে 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 আরে, দেখছ নি? বেদ্যব দুলাভাইয়ের লগে একটু কথা কইতে কইতে হ্যাঁ ও বেদ্যব হয়ে গেছে গা। জিএমপি সাহেব আপনি কোনো চিন্তা করবেন না। জি ছোট্ট একটা ভুল হয়ে গেছে, আমি সেটা বুঝতে পারছি। আমি খুব দ্রুত এটা সমাধান করতেছি। জি আপনি একদম মাথায় টেনশন নেবেন না। জি এবারের মতো সরি। হ্যাঁ আমি ব্যবস্থা করতেছি। জি রাখলাম। কোনো সমস্যা হয়েছে আপা? এই সালমান আর বাবুর এই চাস্তু ভাই দুইটা কইরে? সালমান তো এলাকা থেকে ভাগছে, আর বাবু আর ওর স্বাস্থ্য ভাই দুইটা আছে এলাকায়। সালমান রে এলাকায় ঢুকতে দিবি না, ও যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থা কর। আর বাবুর স্বাস্থ্য ভাই দুইটারে আমার বাড়ি থেকে বাইর কর, ওরা যেন আমার বাড়িতে না ঢুকে, ওই বাবুর মামার বাড়ি থাকবে, আর নইলে বরিশাল ফেরত পাঠায় দে। জি কেন, কোনো সমস্যা? চাই না, কি করবি তুই? সমাধান করতে পারবি? যাত্রাপালার ওই নায়িকারে অপহরণ করছিল না জালাল, ঢাকা যায়া উচ্চ পর্যায়ের লোকজনের সাথে যোগাযোগ করে আমাদের নামে কমপ্লেন করছে। আর এমপি সাহেব আমার সমানে ঝাড়লো। কি যে এক ঝামেলার মধ্যে পড়লাম। যারা যারা ওই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে। আমি কই কি, সালমান তো এলাকা থেকে ভাগছে, আর বাবু আর ওই যে স্বাস্থ্য ভাই দুইটা, ওই দুইটার পুলিশে ধরায় দেয়। দাঁড়া, আগেই না, পুলিশে দিমু কি দিমুনের একটু চিন্তা করে নেই। আপাতত তুই কোনোভাবেই আমার বাড়িতে ওকে ঢুকতে দিবি না। বাবু যদি রিকোয়েস্ট করে তাও দিবি না। দেবো না, ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন আপনি? জি ভালো। আপনি ভালো জামাই? না ভালো না, মানে ভালো থাকার তো আর কোনো কারণ নাই। এলাকায় যাত্রাপালা আসলো, মনে খুব আশা ছিল চেয়ারম্যান সাহেব যাত্রাপালা দেখব, কিন্তু শুনলাম যাত্রাপালা নাকি যাত্রা না দেখাই চলে গেল। এলাকার লোকজন অবশ্য অন্য কথা বলে, এলাকার লোকজন বলা বলি করতেছে আপনি নাকি টাকা পয়সা না দিয়েই বিদায় করে দিচ্ছেন। আমি অবশ্যই সব কথা বিশ্বাস করি নাই। লোকজন এই কথাও বলে আপনার নাকি যাত্রা দেখার চাইতে যাত্রার নায়িকারে দেখার জন্য বেশি আগ্রহ ছিল। তার সাথে নাকি কি কি কইরা কইরাও বেড়াইছেন, এইসব কথা আমার কানে আসে। আমিও কিন্তু লোকজনের কথা বিশ্বাস করি নাই। চেয়ারম্যান সাহেব আপনার উপস্থিত বুদ্ধি কিন্তু অনেক ভালো, এই জন্য আপনাকে আমি অত্যাধিক পছন্দ করি। থাকতে হয় জামাই, উপস্থিত বুদ্ধি যদি ভালো না থাকে তাহলে তো সমস্যা। সেটা না থাকলে এতদিনে আপনারা আমার ক্ষমতা ধরে টান দিতেন। ক্ষমতার লোভ আমার নাই চেয়ারম্যান সাহেব, ক্ষমতার লোভ থাকলে আপনি এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না। ক্ষমতার লোভ নাই তাহলে কিসের লোভ? মায়া মানুষের লোভ? মানে বুঝলাম না চেয়ারম্যান সাহেব, এটা কি ধরনের কথা? আপনার লোকেরা কি বললো? আমি একটা বংশীয় ঘরের ছেলে, আমাকে তো এইভাবে ইনসাল্ট করে কথা বলতে পারে না। অবশ্যই না মতি, তালুকদার বাড়ির জামাই সে, এইভাবে তো তুমি অপমান করে কথা বলতে পারো না। না হয় সে যাত্রাপালার নায়িকার সাথে একটু হাত ধরাধরি করে হাঁটছে গ্রামের মধ্যে, তাই বলে এত বড় অপমান করে কথা বলবা তুমি? সরি বলো, সরি বলো। সরি জামাই সরি বলছে, কিছু মনে করেন না। ঠিক আছে, কিছু মনে করো।
ঠিক আছে, থাকেন তাহলে যাই আমরা। জি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা মতি, তোরে আমি সালামান রেতে গুলি করাবো, মনে রাখিস। কত বড় বেদবটারে আমি আমার ঘরের ভিতরে জায়গা দিচ্ছি। বেদবের ঘরে বেদব কি হইছে? কি হয়েছে মানে? বেদবটা তোমার মায়ের জামাই কত বড় বেদবি করলো আমার লগে, তুমি দেখলা না? কই কি হইলো? আমি তো দেখি নাই। আরে হ্যাঁ, একটু আগে আমার আর তোমার নাম ধরে ডাকলো, শুনলা না তুমি? হ্যাঁ কই, আমি তো শুনি নাই। আরে একটু আগে তোমার আমার নাম ধরে ডাকলো না? নাম ধরে ডাকবো কেন? সে আমাদের থেকে ছোট না, আমাদের মুরব্বীদের নাম ধরে কেউ ডাকে নাকি? আরে ব্যাককল মহিলা, এই নাম ধরে ডাকা সেই নাম ধরে ডাকে এক না। হ্যাঁ একটু আগে আব্বা আব্বা আম্মা আম্মা করে ডাকলো, তুমি শুনলা না? সেই ডাক শুন না আমি এর কাছে গেছি যে জামাই বাবা কি হয়েছে, ডাকছো করে? কই আমি তো আপনারা ডাকছি না। আমি ডাকছো না মানে এইমাত্র না তুমি আমার আব্বা করে ডাকলা? কয় না আমি ডাকি নাই। আরো কয় কি জানো, বেদবের বাচ্চা কয় আমার বলে কানের সমস্যা, আমি বলে কানে ভুল শুনি। আমি তো আসলে শুনি নাই কখন ডাকলো। তুমি কি কইতেছো? এটা একটু আগে ডাকলো, তুমি শুনলা না? আমি নিজের কানে শুনছি। শুনি নাই। তাইলে তোমার কানে সমস্যা আছে, তুমি জলদি করে ডাক্তার দেখাও। আমার কানে সমস্যা নাই, তোমার কানে সমস্যা আছে। তুমি ডাক্তার দেখাও, তুমি একটু বেশি বেশি শুনো। তুমিও তো দেখি বেদ্য হয়ে গেছো গা। হ্যাঁ উমা উমা গোমা, আমি এক বেদ্যবের খবর দেখি আরেক বেদ্যবের কাছে চলে এসেছি। আমি জামু কই হো। নিজের মতো না হইলেই সবাই বেয়াদ্দব। উনি খুব ভালো মানুষ। না বাবু, এই কাজটা কিন্তু তোরা মোটেও ঠিক করনি। এই যাত্রা দলের সাথে যে ব্যাপারটা দিলে না, গ্রামের মানুষ কত আশা করে বসে আছে তারা একটা যাত্রাপালা দেখতো অনেক দিন পর, কিন্তু কি হইলো সেটা তোমাদের এই বাড়াবাড়ির কারণে এই জিনিসটা কিন্তু হইলো না। বলতো আমি একটা কথা কই, যেই মাপের মানুষ সেই মাপের কথা কবা, সব লইয়ে তুমি বেলতে যাবা না। এ জায়গায় যাত্রার পার্টিকে দোষ নাই, তারা ঘন্টায় ঘন্টায় চেয়ারম্যানের দ্বারা এই টাকা দাবি করে, তারা এমন ভাব দেখায় বুঝাই জানো তাকে বোম্বে দিয়ে ভাড়া করিয়ে আনছে, আর তারপর তারা এলাকার লোকজনের গায়ে হাত দেয়। সেটা তো আমি নিজে জর্দান্ত সাক্ষী। তারা অন্য কারুর গায়ে হাত তোলে নাই, তারা হাত তুলতে শুধুমাত্র তোমার গায়ে। তাই এই যে কইলি যে আমার গায়ে হাত তুলছে, তা আমার গায়ে হাত তুললে এলাকায় আর কেউ গায়ে হাত তোলা ভাইটাই? এলাকার মেইন লোকটারই তো তারা তাইলে মারলে, তোরেও তো মারতে পারতো, অন্য আরেকটা লোকের তো মারতে পারতো না, অন্য আর একটা লোকের মারতে পারতো না। আর আমার তো প্রশ্নই ওঠে না, কারণ অন্য কেউ এই বিনা কারণে জায়গাটা পাকামি করতে পারতো না। যাত্রা দলের নায়কের সাথে তুমি কি ব্যবহারটা করছিলে তোমার মনে নাই? আল্লাহর বিচার তোমার হয়েছে। ও খুব আল্লাহ হয়ে গেছো মজনু না? ঠিক আছে, তাইলে চেয়ারম্যানের কইয়ে তোমার দোহান করে যদি ভাঙ্গে খালে হেলাই দিয়ে নে, তাই দেখবো কেটা ঠেহাই। আমি টাকামো তোর বিচার আমি করুম। কি খবর বন্ধু বদরুল, তোমার সাথে কেটা ফাউল করছে? আমার দেখো আমি নিজের হাতে বিচার করবো, দেওয়া লাড়ি দাও। তোর কারো মারণ লাগবো না, তোর মতো বাদাম মারে আমি মারবো, আমি পিটামো। কি খবর বদরুল, তুই আমার লাগে এইরকম ব্যবহার করতে পারো না? আমি জীবনে তোর লাগে কোনো ফাউল করি নাই। কি কও মজনু, ওর লাগে আমার কোনো জীবনে কোনো হিসেব আছে? না, কথা মিথ্যা কমু না। তুমি অনেকের সাথে ভেজাল করলেও বদরুলের সাথে সরাসরি কোনো ভেজাল করছো বলে আমার কাছে কোনো ইনফরমেশন নাই। মজনু, তুই এর মধ্যে কোনো কথা কবি না। তুই জানো কি করছে? কি করছে? ওই তো বন্ধু নামে কলঙ্ক। ওই আমার বন্ধু আমার বোন বিরক্ত করে, ওর বিরক্তর কারণে আমার বোন করতে পারে যেতে পারে না কোনো দিকে, খালি ওই বিরক্ত করে। ওর চাচা তো যতটি আছে অতটি আমার বোনের পিছনে লাগাই দিয়েছে, ওরা সবটি বিরক্ত করে। আজকে ওরা আমি পিড়ামো, এই বাদাম মারা আমাকে এলাকা থেকে আমি ওরা খেতামো। হয়তো মানুষ চিনে নাই। অবজেকশন বদরুল, অবজেকশন, অনেক কইছো। এখন তোমার কথা শুনতে হইবে। পুরো ঘটনা মিথ্যে বানোয়াট এবং কি রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত। তুমি একটা কথা তোমারে আমি কই, যদিও আমি দোষী না, সুতরাং যদিও আমি দোষী হই, এদেশে বিচার আচার আছে না, চেয়ারম্যানে আছে না, শালির বিচার আছে না, আমরা সেইখানে বসে বিষয়টা মীমাংসা করিয়ে নিতে পারি। কিন্তু বৃষ্টির কালে ব্যাঙের গল্প আমার শুনাস না? হ্যাঁ, তুই তো চেয়ারম্যানের খাস চামচা, তোর অন্যের বিচার আমি হলে বিচার দেখে আমি বিচার পাবো? হ্যাঁ, ওই চেয়ারম্যান তোর বিচার করবো কেন? তোর বিচার তো আমি করবো। তোরা কথা শোন, কি বোন ডাকার তোর না? আর তুই যদি তোর বোন নিয়ে ওর সাথে মারামারি করিস তাহলে তোর ইজ্জত থাকবো? আরে ও তো একটা চোর, তোর পরিবারের তো মান সম্মান আছে বেটা। হ্যালো জবা, কি ব্যাপার, তুমি আমার সাথে দেখা করতে আসলা না কেন? আমি 1 ঘন্টা তোমার জন্য অপেক্ষা করতেছি। করো, আমার জন্য সারা জীবন অপেক্ষা করো, তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হইব না। কেন,
আবার কি হয়েছে তোমার? আমার কি হইব আমার? তুমি দুলা ভাইয়ের সাথে কেন ঝামেলা করছো? তুমি জানো দুলা ভাই কি করছে? দুলা ভাই আমার সরাসরি বইলা দিছে তোমার সাথে যেন আমি কোনো সম্পর্ক না রাখি। যদি আমি তোমার সাথে সম্পর্ক রাখি তাহলে বাড়িতে সবাইরে বইলা দিব। তোমার সব বইলা দিব কি? দুলা ভাই বলতেও গেছিল, কিন্তু আমি কোনো রকম তার হাতে পায়ে ধরে তারে থামাইছি। কি কও? হ্যাঁ, দুলাভাই কি অলরেডি ঝামেলা শুরু করে দিছে নাকি? শুধু ঝামেলা শুরু করছে, বিরাট ঝামেলা শুরু করছে। তুমি যেইভাবেই পারো দুলা ভাইরে শান্ত করো। যদি তুমি দুলা ভাইরে শান্ত না করতে পারছো তাহলে তোমার সাথে আমার আর জীবনে কোনোদিন দেখা হইব না, এটা মনে রাখো। ডাকতেছি। আরে জবা, জবা, আরে কি রে, কি হইছে রে? চল দুলাভাইরে মারমু। বুঝি না কি কইছ। বোঝাস নাই কইছি, কষি দুলাভাইরে মারমু, চল। আটা দিত তোর মাথা মুথা ঠিক আছে, চিপা যায় আবার চাচা ট্যাবলেট খাওয়া শুরু করছিস না? হালা তো হালা, তোর মতন নাকি আমি? হ্যাঁ, আমি কিছুই খাইনি। শোন, কষি দুলাভাই কি করছে জানোস? কষি দুলাভাই সবারে আমার সাথে সম্পর্ক রাখতে বারণ করছে। আমাকেও গ্রামে থেকে আমাকেও প্রেম করতে দিব না। আজকে তাহলে না মাইলে আমি ভাত খামু না, চল। আমিও ভাত খামু না তোরে মারণ ছাড়া। তোর কতবার কই যায় যে তুই দুলাবারে পিটাইতে যাবি? তুই দুলাবারে পিটাইলে আমি তোর গাড়াই দিব মাসুদ। কি করলি বন্ধু, তুই আমার মারবি? হ্যাঁ, তা তার কোনো উপায় নাই বেটা তোর মারণ ছাড়া। হ্যাঁ, তুই বুঝতেছস তুই কি করতেছস? তুই যদি দুলাবাইরে খারে মারস না, দূরের কথাকে টোকা দেস, নগদের উপর জবাব তোর আর বিয়া করবো না। আর দুলাভাই কি করবো জানো? সে চান্সে নিজ দায়িত্বে জবার অন্য পোলার কাছে বিয়া দিয়ে দিব। বিয়া দিয়া দিব কি? বিয়া দেওয়ার জন্য পাইতারা অলরেডি শুরু করে দিছে। আমি দুলাভাইরে 50,000 টাকা দিছিলাম যাতে আমার আর জবার সম্পর্কটা সে মাইনা নেয়, কিন্তু সে আমার সাথে কত বড় একটা গাদ্দারি করলো দেখলি? 50 না রে, তুই 5 লাখ টাকা দিলেও তোর লগে গাদ্দারি করবো, কারণ তুই তো গাদ্দার মাল। তুই কি করছিস তার লগে যাত্রার বিষয়টা লইয়া? হ্যাঁ, যাত্রার নায়িকার লগে একটা কেঁচা লাগাইলি ছবি তুলা, আবার ভাইয়ের বউরে ডাইকাই না তুই যাত্রার নায়িকার মার খাওয়ালি। তোর উপর খেপবো না নাকি বারে লিটনের উপর খেপবো? হইছে, ভালো হইছে জায়গা। আমি কি একা ছবি তুলছি নাকি? সে আমার ছবি তুলছে না, এর জন্য আমিও তুলছি। হ্যাঁ, তুই তুলছে। তোর ছবিটা কি জবার কাছে ট্রান্সফার করছে? জবার কাছে নিয়ে দেখাইছে। যদি দেখাই তো জবা ওই দিন তোর উপর ব্রেক কইরা চলে যেত। হ্যাঁ বন্ধু, এটা তো ঠিক কথা হইছস। আসলে দুলাভাইরে তো মারণ যাবো না, চল দুলাভাইয়ের লগে মিলেমিশে যাই। গুড টিচার এখন স্টুডেন্ট হইছিস বেটা। শোন, এখন তো মাথা গরম যাবো না। হ্যাঁ, চাইতে আছে তুই মাথা গরম করলে নগদের উপর গৃহযুদ্ধ লেগে যাবো, তোর আর কিছু করণ যাবো না। ঠিক আছে, চল। এখন যেমন ঠিক আছে যেমন, তুই যাই কিন্তু পুরো বিলাই কোনো আমার যায় কি করা লাগবে এটা আমি বুঝবো। চল তুই, চল। জেনে শুনি বিষ করেছি এই বাবু, এই প্রাণের এদিকে আসো। মায়া ছেড়ে সপেছি প্রাণ। তোমার নেতা কই? আমার নেতা কেন? আমি তো আমার নেতা। জি না, তুমি ভুল বলতেছো। যে নেতারে পাওয়ার পরে তুমি চুরি বাদ দিয়ে রাজনীতি শুরু করছিলা, আমি সেই নেতার কথা বলছি, তোমার সালমান নেতা। সালমান? ও হয়, সালমানের দিয়া কাম কি? কাম আছে বাবু। আমি চিন্তা করে দেখলাম মাসুদের চেয়ে সালমান ভালো। তো আমি সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে আমি মাসুদের সাথে আর ঘুরবো না, সালমানের সাথে ঘুরবো। আমি আর সালমান যদি একসাথে এলাকায় থাকি তাহলে এই মাসুদের কোনোদিন কোনো বেল পাইব না। আইডিয়াটা কেমন? আইডিয়া ভালো, কিন্তু দুলো ভাই সময়টা বড় দেরি হয়ে গেছে। সালমান এলাকায় নাই গাডা কাঁদিস। কেন গাঢ়া কাটিছে কেন? কথাটা আপনার আমি কম, আপনার কথাটা বাইরে লিকুইড করবেন না। না, আমি লিকুইড করবো না। কও কও। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।